Dear students, how are you? I hope you are well. I am Rahul Islam, a student teacher, Habashpur High School, Mashpur. Now I am talking you about the topics of great women to remember. আজ আমি তোমাদের ইউনিট সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 5 গ্রেট উইমেন টু রিমেম্বার লেসন 1 বঙ্গমাতা our source of inspiration. Great women to remember means মহিষী নারী যারা বঙ্গমাতা our source of inspiration. আমাদের সোর্স উৎস আর ইন্সপিরেশন হচ্ছে অনুপ্রেরণা, আমাদের অনুপ্রেরণার উৎস। আমি প্রথমে তোমাদের কিছু কিওয়ার্ডস গুলো লিখবো এবং তার অর্থ লিখবো, সেগুলো তোমরা লক্ষ্য করবে এবং এগুলো তোমরা খাতায় লিখে নেবে। আমি প্রথমে কিওয়ার্ডস গুলো লিখি। কিওয়ার্ডস historical means হচ্ছে ঐতিহাসিক, আর মুভমেন্ট MOVEMENT মুভমেন্ট অর্থাৎ আন্দোলন। আমি 100 মিনিটে যদি বলি হিস্টোরিক্যাল মুভমেন্ট, তাহলে হচ্ছে ঐতিহাসিক আন্দোলন। এবার affection means স্নেহ। nation 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 means জাতি। আর সে মেকার MEKER মেকার। মেক মানে তৈরি করা, মেকার মানে এখানে আছে নির্মাতা অর্থাৎ নেশন মেকার মিন্স হচ্ছে জাতি নির্মাতা। সিগনিফিকেন্ট SIGNIFICANT সিগনিফিকেন্ট CANT সিগনিফিকেন্ট মিন্স হচ্ছে গুরুত্বপূর্ণ। পুল ব্যাক পিছনে টান, এরপরে মার্টারডম MYRTER মার্টার DOM মার্টারডম মিন্স হচ্ছে শহীদ। প্রসপারাস PROS প্রসপারাস হচ্ছে সমৃদ্ধশালী। তাহলে আমরা যে কিওয়ার্ডগুলো লিখলাম, প্রথমে কি হিস্টোরিক্যাল ঐতিহাসিক, মুভমেন্ট মিন্স হচ্ছে আন্দোলন। এটাকে যদি আমরা একসাথে বলি হিস্টোরিক্যাল মুভমেন্ট মিন্স হচ্ছে ঐতিহাসিক আন্দোলন। আবার হচ্ছে অ্যাফেকশন মানে স্নেহ, নেশন মানে হচ্ছে জাতি, আর মেকার মানে হচ্ছে নির্মাতা, অর্থাৎ যে ব্যক্তি তৈরি করে সে হচ্ছে নির্মাতা। একসাথে দুটোকে বলা হয় নেশন মেকার হচ্ছে জাতি নির্মাতা। সিগনিফিকেন্ট মিন্স গুরুত্বপূর্ণ। পুল ব্যাক হচ্ছে পিছনে টানা, আর মার্টারডম হচ্ছে কি শহীদ, আর প্রসপারাস হচ্ছে সমৃদ্ধশালী। আশা করি এই কিওয়ার্ডগুলো তোমরা সবাই শব্দগুলো সহকারে তার অর্থ সহকারে লিখে নিয়েছো খাতায়। এবার আমরা look at the picture and answer the following questions. তোমরা ছবিটার দিকে তাকাও। ছবিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বঙ্গমাতা শেখ সজিলাতুন্নেসা মুজিব, wife of the father of nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
হোয়াট ডাজ আমরা এখানে কয়েকটি কোশ্চেন আমরা করতে পারি যে হোয়াট ডাজ বঙ্গমাতা মিন, বঙ্গমাতা বলতে কি বোঝায়, আর হোয়াই কেন ইজ দ্য গ্রেট উইমেন ইন দি পিকচার কল্ড বঙ্গমাতা, কেন এই ছবিতে এই মহিষী নারীকে বঙ্গমাতা নামে ডাকা হয়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তার সম্বন্ধে তোমরা কি জানো। প্রথমে আমরা কি করব, রিড দ্য টেক্সট অ্যাবাউট বঙ্গমাতা, অর্থাৎ বঙ্গমাতা সম্পর্কে আমরা এই পাঠটি পড়ব। এবার আমরা আশা করি সবাই তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমার কিছু কিছু আমরা তার শব্দগুলো বলবো এবং শব্দের অর্থগুলো বলবো। শেখ ফজিলাতুন্নেসা মুজিব is a great woman in the history of Bangladesh. শেখ ফজিলাতুন্নেসা মুজিব is a great মহিষী woman নারী in the history of Bangladesh. বাংলাদেশের ইতিহাসে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বাংলাদেশের ইতিহাসে একজন মহিষী নারী। She was the wife of father of the nation. Father মানে পিতা, of the nation মানে জাতি। She was the wife of father of the nation. তিনি হচ্ছে ফাদার অফ দি নেশন অর্থাৎ জাতির পিতার স্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ছিলেন। শি ইজ কল্ড বঙ্গমাতা, তাকে বঙ্গমাতা নামে ডাকা হয় বিকজ অফ কারণে, কি কারণে, আর মাদারলি লাভ এন্ড অ্যাফেকশন, তার মাতৃস্নেহ যে ভালোবাসা এন্ড অ্যাফেকশন স্নেহ, কিসের জন্য, ফর দি পিপল এন্ড হার স্যাক্রিফাইস, অর্থাৎ জনগণের জন্য তার যে বিসর্জন ইন অল হিস্ট্রিক্যাল মুভমেন্টস, তার সমস্ত আন্দোলনে, অর্থাৎ সমস্ত আন্দোলনে জনগণের জন্য তার যে মাতৃসুলভ যে ভালোবাসা এবং স্নেহ, এর জন্য তাকে কি করা হয়, বঙ্গমাতা উপাধিতে নামকরণ করা হয়। স্পেশালি বিশেষ করে বা বিশেষভাবে দ্য লিবারেশন অফ বাংলাদেশ, লিবারেশন মানে মুক্তি, আর মিন্স যুদ্ধ, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাকে অবদানের জন্য। এবার দিস নোবেল উইমেন, এই মহিষী নারী ওয়াজ বর্ন ইন টুঙ্গিপাড়া, কোথায়, কোন জেলায়, গোপালগঞ্জ জেলায়, অন 8 আগস্ট 1930, অর্থাৎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 8ই আগস্ট 1930 সালে মহিষী নারী জন্মগ্রহণ করেন। She had no demands. Demands means চাহিদা। তাহলে she had no demands, তার কোনো চাহিদা ছিল of her own, তার নিজের, অর্থাৎ তার নিজের কোনো চাহিদা ছিল না। She lived a very simple life and taught her 5 children. তিনি বাস করতেন a very simple life, তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন, and taught এবং শিক্ষা দিতেন her 5 children, তার 5 জন ছেলে মেয়েকে how to, কেমন করে live, বাস করতেন ordinary life, কেমন করে একটা সাধারণ জীবন যাপন করতে হয়। Gradually she became a nation maker along with বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধুর মাধ্যমে তিনি একজন জাতি নির্মাণ হয়েছিলেন। ইভেন দো শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি অফ বাংলাদেশ, এমনকি বাংলাদেশের একজন ফার্স্ট লেডি হওয়া সত্ত্বেও she had no pride and did not want luxury, তার কোনো pride means গর্ব and did not want luxury, তার কোনো বিলাসিতা ছিল না। বঙ্গমাতা অলওয়েজ ইন্সপায়ার্ড বঙ্গমাতা সর্বদা কি করতেন, ইন্সপায়ার্ড, উৎসাহ দিতেন বঙ্গবন্ধুকে ইন অল, সমস্ত ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট মিন্স কঠিন, সিচুয়েশন অবস্থা, সমস্ত কঠিন অবস্থায় কি করতেন, বঙ্গবন্ধুকে উৎসাহ দিতেন, অনুপ্রেরণা দিতেন অফ দ্য কান্ট্রি, দেশের সমস্ত কঠিন পরিস্থিতিতে এই বঙ্গমাতা বঙ্গবন্ধুকে উৎসাহ অনুপ্রাণিত করতেন। She always encouraged him, তিনি সর্বদা তাকে অনুপ্রাণিত করতেন, him to involve means সংযুক্ত থাকা, himself in politics freely, অর্থাৎ রাজনীতিতে মুক্তভাবে সংযুক্ত থাকা for the people of this country, এই দেশের জন্য। She never pulled him back, তিনি কখনো পিছনে ফিরতেন না, and never thought of her own interest, এবং তারপরে নিজের কোনো স্বার্থের কথা তিনি ভাবতেন না। She played a prominent তিনি বিশেষ
ভূমিকা পালন করে ইন দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ এই 6 দফা আন্দোলন 1966 সালে 6 দফা আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা তিনি পালন করেন। শি গেভ দ্য রাইট সাজেশন টু বঙ্গবন্ধু, তিনি বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিতেন টু ফেস দ্য আগরতলা কনস্পিরেসি কেস। কনস্পিরেসি মিন্স হচ্ছে ষড়যন্ত্র, কেস মানে মিন্স হচ্ছে মামলা। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা যে 1969 সালে সংগঠিত হয়, এই আগরতলা ষড়যন্ত্র মামলা তিনি বঙ্গবন্ধুকে কি সঠিক পরামর্শ দিতেন। শি স্ট্রংলি সাপোর্টেড হিম টু পার্টিসিপেট, শি স্ট্রংলি তিনি কঠিনভাবে সাপোর্টেড মানে সহযোগিতা করেছিলেন হিম তাকে টু পার্টিসিপেট মানে কি অংশগ্রহণ করতে ইন দ্য জেনারেল ইলেকশন সাধারণ নির্বাচনে ইন 1970। তিনি 1970 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুকে অর্থাৎ তাকে অংশগ্রহণ করতে কঠিনভাবে প্রবল করে তিনি তাকে সহযোগিতা করেছিলেন and inspired him to deliver the historic 7 March speech in 1971, অর্থাৎ 1971 7 মার্চের যে ঐতিহাসিক ভাষণ, এই ভাষণ দিতে তাকে অনুপ্রাণিত করেছিলেন। Her role in rebuilding পুনর্নির্মাণ the newly born অর্থাৎ সদ্য জন্ম নেওয়া জাতি was also significant, গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ her role in rebuilding the newly born nation was also significant, তার অর্থাৎ সদ্য জন্ম নেওয়া জাতির যে পুনর্নির্মাণের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি তোমাদের যতটুকু আজকে পড়েছি ততটুকু তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। পরবর্তী শ্রেণীতে আমি অন্য একটা টপিকে আমি তোমাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ। কেটে দিতে